এবার পটাশপুরের একটা ছবি দেখাই আপনাদের। পটাশপুরে এই যে সমস্ত দোকান টোকান ভাঙা হচ্ছে, দেখুন বাড়িঘর ভাঙা হচ্ছে, এগুলো সমস্তটাই সরকারি জমির উপর করা হয়েছিল। উদয়পুরে সেচ দপ্তরের জমি, সেই জমি দখল করে নির্মাণ হয়েছিল বেআইনি বাড়ি দোকান। সেই বেআইনি দোকান বাড়ি এবার ভাঙলো প্রশাসন, বুলডোজার চালানো হলো। দেখুন ভালো সিএনজি পাচ্ছে। হ্যাঁ ভালো। যে ছবি দেখছেন পটাশপুরের ছবি, যেখানে দখলমুক্ত করা হচ্ছে সরকারি জমি। উদয়পুরে সেচ দপ্তরের যে জমি, সেই জমি দখল করে নির্মাণ করা হয়েছিল, একের পর এক নির্মাণ, আর সেই নির্মাণ আজ ভাঙলো প্রশাসন। আরো বিস্তারিত জানাবে আমার সঙ্গে পঙ্কজ রয়েছে। পঙ্কজ, দেখো, একেবারে পটাশপুর 2 নম্বর ব্লকের এই ছোট উদয়পুরে যেখানে পাউসি চ্যানেল রয়েছে, সেই চ্যানেলের পর যেখানে সেচ দপ্তরের জায়গা রয়েছে, যেখানে অবৈধভাবে প্রায় দুতল বিশিষ্ট মানে পাকা বাড়ি তৈরি করেছিলেন 8 জন ব্যক্তি। দীর্ঘদিন ধরে সেই সরকারি জায়গা দখল করে এই বাড়ি নির্মাণ করে রয়েছে। যেখানে রাজ্য সরকার সরকার প্রশাসন, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার জানিয়েছেন যে সরকারি জমি মুক্ত করতে হবে, সেই মোতাবেক কিন্তু যেখানে প্রশাসনের উপস্থিতিতে পটাশপুর থানার বিশাল পুলিশ বাহিনী এবং ব্লক প্রশাসন এবং ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকদের উপস্থিতিতে আজকে কিন্তু সেই ছোট উদয়পুরের মনসাতলা বাজারে সেই বহুতল বিশিষ্ট পাকা বাড়ি কিন্তু ভেঙে সরিয়ে দেওয়া হলো, সরকারি জায়গা মুক্ত করা হবে, এমনটাই দেখা গেল আজ একেবারে পটাশপুর 2 নম্বর ব্লকের ছোট উদয়পুর। সেই ছবি আমরা দেখলাম। উদয়পুরের ছবিটা দেখলেন, সেচ দপ্তরের জমি বেদখল করা হলো এবং সেখানে যে ঘর বাড়ি দোকান তৈরি করা হয়েছিল সেগুলো ভাঙা হলো। অন্যদিকে 20শে ডিসেম্বরও আমরা একটা খবর দেখেছিলাম, এই সেই খবর, সেচ দপ্তরের জমি দখল করা হয়েছিল পশ্চিম মেদিনীপুরের ডেবরাতে। এখানে সেচ দপ্তরের খাল দখল করে শোরুম করা হয়েছিল গত বছর ডিসেম্বর মাসে। এই খবর আমরা দেখাই। এবার সেচ দপ্তরের নির্দেশে খালের উপর থেকে শোরুম সরিয়ে নিলেন মালিক। পশ্চিম মেদিনীপুরের ডেবরা, এখানকার বালি চকে রাস্তার পাশেই রয়েছে সেচ দফতরের খাল। এই খাল দখল করে তৈরি করা হয় টোটো এবং স্কুটির শোরুম। গত বছর 20শে ডিসেম্বর এই খবর দেখায় নিউজ 18 বাংলা। এবার পদক্ষেপ, সেচ দফতরের নির্দেশে খালের উপর থেকে শোরুম সরিয়ে নিলেন মালিক। এটা ইরিগেশনের জায়গার উপরে এটা করেছি, অনেকেই করেছে, দেখলাম বহু বছর ধরে করেছি, আমিও করেছি, এবং আমি জলের কোনো কনস্ট্রাকশনের এরকম কাজ করিনি। জলের উপরেই আমার খুঁটি আছে, নিচের কিন্তু ক্লিয়ার করে আমি করেছি। এটা পশ্চিম মেদিনীপুরের ডেবরা শহর থেকে বালিচক যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তা, পাশেই সেচ দফতরের খাল। এই খাল দখল করে পাতা হয় কাঠের পাটাতন, তার উপরে বানানো হয় শোরুম। গত ডিসেম্বরে এই খবর দেখায় নিউজ 18 বাংলা। সেচ দফতরের নির্দেশে শোরুম সরাতে বাধ্য হলেন মালিক। আমরা বিষয়টা নিয়ে আমরা বারবার চর্চা করেছি এবং আমরা প্রথম পর্বে জানান দিতে চেয়েছি যে বাড়িগুলো যেন তারা নিজের থেকে সরিয়ে নেয়, কিন্তু বড্ড দেরি হলো। পশ্চিম মেদিনীপুর থেকে দিগ্বিজয় মাহালি, নিউজ 18 বাংলা। খবর দিন বারে বা চলে যাব পাণ্ডবেশ্বরে খনি এলাকায় ট্যাঙ্ক ভেঙে এইভাবে বিপত্তি, অল্পের জন্য দুর্ঘটনা থেকে, বড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে। ইসিএল এর বিরুদ্ধে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ, প্রতিবাদে অবরোধ স্থানীয় বাসিন্দাদের। সেই ছবি আপনাদের দেখাবো, আমার সঙ্গে আমার প্রতিনিধি রয়েছে, কথা বলবো তার সঙ্গে। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, পাণ্ডবেশ্বরে খনি এলাকায় ট্যাঙ্ক ভেঙে বিপত্তি, যারা অবরোধ করছেন তাদের কি বক্তব্য জানাবে অর্পণ রয়েছে আমার সঙ্গে। অর্পণ, দেখো, পাণ্ডবেশ্বরের যে জোয়ার ভাঙা এলাকা রয়েছে সেখানে কিন্তু ইসিএল এর তরফ থেকে একটি জলের ট্যাঙ্ক তৈরি করা হয়েছিল বেশ কয়েকদিন আগে, এবং এই জলের ট্যাঙ্ক যে তৈরি করা হয়েছিল ইসিএল এর তরফ থেকে, মূলত এলাকার সাধারণ যারা মানুষ রয়েছে তাদের কিন্তু পানীয় জল ব্যবহারের জন্যই কিন্তু এই জলের ট্যাঙ্ক তৈরি করা হয়। অবশ্যই কিন্তু দেখা গেল যে এই জলের যে ট্যাঙ্কটি তৈরি করা হয়েছিল একেবারে নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরির অভিযোগ, যার ফলেই কিন্তু একেবারে হুড়মুড়িয়ে ভেঙে পড়লো এই জলের ট্যাঙ্ক। সেখানে কিন্তু 2 যুবক ছিল স্থানীয়, তারা কিন্তু অল্পের জন্য রক্ষা পেল। প্রতিবাদে এলাকার মানুষ কিন্তু অবরোধ করে রাখে, যদিও ইসিএল এর কর্তৃপক্ষকে তারা যেটা অভিযোগ করেছেন যে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছিল, যার জেরেই কিন্তু এই ট্যাঙ্কটি ভেঙে পড়লো। কিন্তু যেটা ইসিএল এর তরফ থেকে যেটা জানাচ্ছেন যে ঠিকাদার সভাপতিকে বরাদ দেওয়া হয়েছিল ট্যাঙ্ক তৈরি করার জন্য,
তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন ইসিএল কর্তৃপক্ষ। বেশ, ছেলে চান করছিল আর আমি ওইখানে ছিলাম, হঠাৎ করে দেখছি টাঙ্কা ছেড়ে পড়ে গেল, এতটা জল হয়ে গেল, ছেলেগুলো মারা যেত। তো এই টাঙ্কা এরা ভালো করে করতে পারে নাই, তো এই মাটি ভরে পথে টাঙ্কা করেছে। কি দাবি রয়েছে, ছেলেগুলা এরকম দুর্ঘটনা করে পথে বাকি ভালো করে যদি না বানায় তো ছেলেগুলো মারা যাবে। তো এরকম করে গ্রামের লোক প্রত্যেকটাই তো মারা যাবে। আজ এই যা তো দুর্ঘটনা হয় না, যদি হয়ে যেত তাহলে কি হইতো? আপনি কে ভালো করে রিপেয়ার করে দেব না, আপনি কে এই যে ভাঙলো জেসিবি দিয়ে ভাঙছি পুরো 10 দিন আগে তৈরি যেটা করেছে, যে কন্ট্রাক্টর করেছে তার যা যা স্টেপ নেবার তার এগেইনস্টে আমরা প্রপার স্টেপ নেব। তাতে পানিশমেন্ট হবে, একদম পানিশমেন্ট, তার মনিটরি পানিশমেন্ট। আমি কন্ট্রাক্টর লাইসেন্স ক্যান্সেল করব আমাদের তরফ থেকে। এবার চলে যাব ডেবরাতে। ডেবরায় প্লাবনে ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কার, আর সেখানে 18.5 কোটি টাকা খরচে রাস্তা সংস্কারের কাজ পরিদর্শনে বিধায়ক হুমায়ুন কবির। আরো একবার জানিয়ে রাখি, ডেবরায় প্লাবনে ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কার, 18.5 কোটি টাকা খরচে রাস্তা সংস্কারের কাজ পরিদর্শনে বিধায়ক হুমায়ুন কবির। কোন কোন বিষয় খতিয়ে দেখলেন এবং কতদিন লাগবে এই কাজ শেষ হতে জানাবে দিগ্বিজয় রয়েছে আমার সঙ্গে। দিগ্বিজয়, দেখো তমশ্রী, তুমি জানো গত বছর ডেবরায় ভয়াবহ বন্যা হয়েছে, বহু জায়গায় বাঁধ ভেঙেছিল এবং যে সমস্ত রাজ্য সড়ক রয়েছে সেই রাজ্য সড়কে 1 কোমরেরও বেশি জল এবং রাজ্য সড়কে ধস নেমেছিল, প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল। সেই সময় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন ঘাটাল সহ ডেবরা এবং বিভিন্ন যে বন্যা কবলিত এলাকায় যেগুলো ক্ষয়ক্ষতি হয়েছে সেখানে কিন্তু সংস্কারের কাজ হবে। সেই মতো কিন্তু রাজ্যের পূর্ত দপ্তর থেকে প্রায় 18.5 কোটি টাকা করা হয়েছে এবং ইতিমধ্যেই তার কাজ শুরু হয়েছে এবং সেই কাজ পরিদর্শনে গিয়েছিলেন ডেবরার বিধায়ক হুমায়ুন কবির এবং পূর্ত কর্মাধ্যক্ষ শীতের দ্বারা। কাজ যাতে দ্রুততার সঙ্গে হয় এবং ভালোভাবে হয় সেই জন্যই তিনি পরিদর্শন করতে গিয়েছিলেন এবং এই রাস্তা সংস্কারে কিন্তু স্বভাবতই খুশি ওই এলাকার মানুষজন। বেশ, কাজ ভালোই হচ্ছে। গোলগ্রাম থেকে মলিঘাটি যে 9.5 কিলোমিটার রাস্তা, এটার জন্য 18,40,94,000 টাকা স্যাংশন হয়েছে। কাজ অলরেডি শুরু হয়ে গেছে, দেখে এসেছি, ওখানকার লোকজনদের অ্যালার্ট করেছি যাতে এই কাজটা ভালোভাবে হয়। ঘোষিত নীতি সেটাকে ফলো করে কাজটা যেন ভালোভাবে উঠে যায় সেটাই সবাইকে দেখার জন্য অনুরোধ করে এসেছি। প্রতি বছর গরম পড়লেই ঝালদা পুরসভার ছবিটা থাকে ঠিক এই রকম, জল কষ্টের ছবি। দীর্ঘদিনের সেই সমস্যাই এবার মেটার পথে। শুরু হয়েছে সুবর্ণরেখা জল প্রকল্পের কাজ, বরাদ্দ করা হয়েছে 42 কোটি টাকা। সুখা জেলা পুরুলিয়া, গরম এলেই জলের সমস্যা। পুরুলিয়ার ঝালদা পুর এলাকাতেও জলের সমস্যা দীর্ঘদিনের, সেই জল কষ্টের দিন এবার কাটতে চলেছে। 12টি ওয়ার্ড নিয়ে ঝালদা পুরসভা। এই পুরো এলাকায় বাড়ি বাড়ি কল নেই, রাস্তার কল বড় ভরসা। আড়সা ব্লকের মাগুরমারি জলাধারের জলে তেষ্টা মেটে। অভিযোগ, সেই জলও সবসময় পাওয়া যায় না। এই সমস্যা মেটাতে উদ্যোগী ঝালদা পুরসভা। তারা ঠিক করেছে সুবর্ণরেখা নদীর জল পরিশ্রুত করে বাড়ি বাড়ি দেওয়া হবে। এর জন্য বরাদ্দ করা হয়েছে 42 কোটি টাকা। ইতিমধ্যে টেন্ডারের কাজ শেষ, শুরু হয়েছে মাপজোক। জল সমস্যা যেভাবে ঝালদাতে আছে তাদের জল সমস্যা মেটানোর জন্য সুবর্ণরেখা প্রকল্পের মতন প্রকল্প যদি বাস্তবায়িত হয় তাহলেই ঝালদার জল সমস্যাটা মিটবে। যাই হোক, একটা শুভ সূচনা আমরা পেয়েছি এবং এই সুবর্ণরেখা জলের যে মানুষের দীর্ঘদিনের চাহিদা খুব তাড়াতাড়ির মধ্যে সেটা বাস্তবায়িত হতে চলেছে। ইতিমধ্যে আমাদের যে টেন্ডার প্রক্রিয়া ছিল এই সুবর্ণরেখা জল প্রকল্পে তা সম্পূর্ণ হয়ে গেছে। 2 বছরের মধ্যে কাজ শেষের টার্গেট, তারপরেই বাড়ি বাড়ি কল, আর কল খুললেই জল, তারই অপেক্ষায় ঝালদা। জল আরম্ভ হয়ে গেছে, টেন্ডারও ধরা হয়েছে, কতটা কাজ আগাবে হিসাবে যদি হয়ে যায় তো খুবই খুশি হব আমরা। ঝালদা থেকে ইন্দ্রজিৎ মণ্ডল, নিউজ 18 বাংলা।